হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি চিকেন প্যাটিস। তার জন্য কিছু না, একদম সামান্য চিকেন আমি বোনলেস যেটা থাকে ওইটাকে আমি কুকারে ভালো করে সিটি দিয়ে দেবো, অনেকটা 4-5টার মতন সিটি দিয়ে দেবো। অন্যদিকে আমি ময়দার একটা ডো বানাবো, যার জন্য ময়দার মধ্যে একটু নুন আর একটু উষ্ণ গরম জল দিয়ে আমি একটা স্মুথ ডো বানিয়ে নেব। আর ওইদিকে আমার একটা পেস্টের দরকার পড়বে, তার জন্য আমি এটা 3 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ও তেল অ্যাড করেছি। করে আমি এটাকে ভালো করে মিক্স করব, যাতে এটার মধ্যে কোনো ধরনের কোনো লাম্পস আসে না। দেখেন আমি যে ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়েছি, এটার মধ্যে কিন্তু কোনো লাম্পস নেই, একদম পুরা লিকুইডই সুন্দর হয়েছে একদম। ওইদিকে আমি ডোটা ভালো করে মেখে আর এটাকে রুটির মতন একটু বড় বড় করে আমি লিচি কেটে এটাকে আমি সাইডে রেখে তারপর আমি এটা একটা একটা করে রুটি বেলা স্টার্ট করলাম। এখন রুটিটাকে দেখেন একদম পাতলা, যতটুক পারবেন এতটুক পাতলা করে রুটিটাকে বেলতে লাগবে। কোনো শেপের দরকার নেই, যেরকম ইচ্ছে এরকম শেপ হলেই হবে, কোনো ব্যাপার না। কিন্তু রুটিটা একদম পাতলা হতে হবে, যত পাতলা হবে এত খেতে কিন্তু টেস্টি লাগবে। তো আমার শরীরে যতটুকু ঝুর ছিল আমি এতটুকু ঝুর দিয়ে এটাকে পাতলা করছিলাম। দেখেন একদম পাতলা হয়ে গেছে। অন্যদিকে আমি পুরটা বানানোর জন্য চিকেনটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম এটাকে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। যেহেতু আমার চিকেনটা বেশি সিদ্ধ হয়ে গেছিলো, হাত দিয়ে হয়ে যেত, আমি পরে দেখলাম। তারপর আমি কয়েক টুকরো রয়েছিল, আমি এটাকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে আমি একটা পুর বানাবো। পুর বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। এটাতে আমি 2 চামচের মতন সাদা তেল ইউজ করছি। আর তাতে আমি বড় বড় 3টার মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একদম লম্বা লম্বা করে কাটতে হবে, কেটে একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে এটাকে ভাজতে দিয়ে দিয়েছি। এটাকে বেশি ভাজা যাবে না, যাতে পেঁয়াজটা বেশি নরম হয়ে যায়। এমনভাবে ভাজতে লাগবে যাতে পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা থাকে। আর ওইটাতে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটাও অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি আদা বাটা রসুন বাটাটা গ্রাইন্ডারে পেস্ট করেছি, তাই এটার মধ্যে একটু জল অ্যাড করতে লেগেছে। তাই ওই জলটা যত সময় পর্যন্ত শুকায় না আর পেঁয়াজ রসুনের মানে কাঁচা গন্ধটা যায় না, তখন পর্যন্ত এটাকে একটু ভেজে তারপর আমি এটাতে একে একে মশলা অ্যাড করব। তার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো আর একটা ভাজা মশলা আমি ঘরে করে রেখেছিলাম, ওই ভাজা মশলাটা আমি এটাতে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিকেন মশলা টশলাও অ্যাড করতে পারেন। তারপর এটাকে একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নিতে লাগবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে এটার মধ্যে আপনারা চিকেনটা অ্যাড করে দেবেন। চিকেনটা অ্যাড করে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। কেন? যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে মানে একটু যদি অয়েল ভাব, মানে সরি অয়েল না, মানে জল ভাবটা যদি থাকে আর কি, ওইটা যতক্ষণ পর্যন্ত শুকায় না এতক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভাজতে হবে। এটার মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিয়েছি আর ফ্লেমটা হাই করে দিয়েছি। আর আমি কন্টিনিউয়াস কিন্তু এটাকে নাড়াতে থাকবো, যাতে এটা নিচের দিকে লেগে বা পুড়ে না যায়। এর জন্য এটাকে ভালো করে ভাজতে হবে। যত ভাজবে এতই মানে খেতে টেস্টি হবে। এটা দেখেন একদম পুরা ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে নামিয়ে কিছু সময়ের জন্য রেস্ট মানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর কি। অন্যদিকে আমি প্যাটিসটা বানানোর জন্য ফার্স্টে একটা রুটি নেব। ওই রুটিটার উপরে আমি যে কর্নফ্লাওয়ার দিয়ে যে একটা লিকুইড বানিয়েছিলাম ওইটা আমি ইউজ করব। আপনারা চাইলে ডালটা ইউজ করতে পারেন, ঘি ইউজ করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার আর তেল দিয়েই করছি এটা ভালো করে একটার মধ্যে লাগানোর পর এটার উপরে আপনি আরেকটা রুটি লাগিয়ে দেবেন। তারপর ওটার মধ্যে আবার একই প্রসেসে, সেম প্রসেসে ওই কর্নফ্লাওয়ারের যে লিকুইড বানিয়ে রেখেছেন যেটা তেল দিয়ে, ওইটা আবার ভালো করে স্প্রেড করবেন। ওইটা ভালো করে লাগাবেন যাতে সব দিকে ভালো করে লাগে। তারপর এর মধ্যে আরেকটা রুটি, এরকম করে আমি যেমন 7-8টার মতন এটা রুটি দিয়েছি। আপনারা চাইলে মানে যতটা লেয়ার আপনাদের প্রয়োজন আপনারা এতটাই ব্যবহার করবেন, যার যেরকম ভালো লাগে। আমি অনেকটা 7-8টার মতন দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাতে ওই লিকুইড কর্নফ্লাওয়ারের যে লিকুইডটা এটা ভালো করে এটার মধ্যে আমি ইউজ করেছি, যাতে সব জায়গায় ভালো করে স্প্রেড হয়। এখন আমার ভালো করে এটা লাগানো হয়ে গেছে। এখন আমি এটাকে আস্তে আস্তে ফোল্ড করে নেব। ফোল্ড করে এটাকে টাইটলি ফোল্ড করে এটার সাইডে, যেহেতু আমি এটা স্কোয়ার শেপ আমার দরকার, তার জন্য আমি সাইডটাকে কাট করে নেব। সাইডটা একটু হালকা হয়ে গেছে, এটা দিয়ে কোনো কিছু হবে না, এটা পরে অন্য কিছুর সাথে অ্যাড করে নেব। তো এটা কেটে আমি সাইডে রেখে দেব। আর এখন স্কোয়ার শেপের মতন
আমি ওই ডোটাকে সুন্দর করে পাতলা করে বেলবো। এটা একটু টাইম লাগবে, যেহেতু এটার মধ্যে 7-8টা রুটি আছে, তো এটা একটু হেভি হয়ে যায়, তো একটু টাইম লাগবে। তো এটাকে একটু জুড়ে প্রেস করে করে আমি এটাকে একটা স্কোয়ার শেপের মতন, মোটামুটি পুরো স্কোয়ার হয়েছে না, তাও মোটামুটি এরকম বানানোর চেষ্টা করেছি। আর তারপর আমি চাকু দিয়ে এটাকে, আমি এটা দিয়ে 6টা বানিয়েছি, তো 6টার মতন আমি এটাকে কাট করে নিয়েছি। এখন সেম প্রসেসে এখন আমি এরকম আরও 2-3টা বানিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে একটাই দেখাচ্ছি। আর এই সামান্য চিকেন দিয়ে আমার মোটামুটি 16টার মতন এরকম চিকেন প্যাটিস হয়েছিল। তারপর আমি এটাতে একে একে এখন এটার মধ্যে চিকেনের পুরটা ঢুকিয়ে নেব। মিডিলে রাখবেন, চারিদিকটা ফাঁকা রাখবেন, যাতে এটা ভালো করে আপনারা চিপকাতে পারেন এর জন্য। তারপর আপনারা সাইডের দিকে একটু সামান্য জল ইউজ করবেন, সামান্য জল, বেশি না কিন্তু, বেশি জল দিলে পরে আঠা আঠা হয়ে যাবে। একদম সামান্য একটু আঙ্গুল দিয়ে একটু জল ইউজ করে আর এটাকে একে একে এটাকে প্যাটিসের মতন শেপ, আপনারা চাইলে এটাকে ট্রায়াঙ্গেলও করতে পারেন। আমি এটাকে এরকমভাবে করেছি আর কি, আপনারা চাইলে ট্রায়াঙ্গেলের মতনও এটাকে বানাতে পারেন, যার যেরকম ইচ্ছে আপনারা এরকম শেপ দিতে পারেন। তো আমি এরকম করে বানিয়ে নিয়েছি একটা একটা করে। এখন আমি এটাকে ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দেবো, তাতে ভালো করে বেশি যাতে এটা ডিপ ফ্রাই হয় এরকম করে তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে, আর বেশি আগুন দিতে যাবেন না, একদম কম আগুনে এটা ভাজবেন, তাইলে ভিতর থেকে, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা হয়ে যাবে। তো ভালো করে ভাজলে পরে দেখবেন একটা লেয়ার লেয়ার হয়ে এসছে। আর দেখেন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে, একটু আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। দেখছেন কীরকম আওয়াজ হচ্ছে, একদম খেতেও এরকম টেস্টি হয়েছে। ভালো লাগলে একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। বাই বাই।